আমি আগে বলতেছি আমার এরা বলতেছে গুম করে লিয়ে যাবো পদসন্ধি দিয়ে আমি গায়েব করিয়ে লাইব আর দুনিয়াতে আমার হাড়ও তো গায়ে পাবে না আমার যদি কেউ এরকম করে লই চলে জায়গা এটা দায়ভার তারা। পরিবেশ আইনকে উপেক্ষা করে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলিপুর গ্রামের করিমউদ্দিন ব্যাপারী বাড়িতে গড়ে তোলা হয়েছে পাশাপাশি বিশালাকার দুটি পোল্ট্রি ফার্ম। অনেক কষ্ট হয়, আমরা এখানে যদি রান্না বান্না করতে যাই ফার্মের সব ময়লা আসি তরকারির উপরে পড়ে, ভাতের উপরে পড়ে, তারপর মরলে নিচে পালায় যে দূর একটা ফালাবে ওইটা না পালাইলে বেড়ালে নিয়ে আমাদের ঘরে মাংস ছড়াই রাখে বিছানার মধ্যে উপরে নিচে সব জায়গার মধ্যে। স্থানীয় জনমত অগ্রাহ্য করে বাড়ির ওমর ফারুক, মোহাম্মদ জহির, এস এম কবির এবং এস এম নজরুল ওই পোল্ট্রি ফার্ম স্থাপন করেছেন। এতে করে ওই বসত বাড়ির শিশু বৃদ্ধাসহ ৮ পরিবারের অর্ধশতাধিক নারী পুরুষ ফার্ম দুটির আবর্জনার গন্ধে বিগত 5 বছর যাবৎ অসহনীয় জীবনযাপন করছেন বলে অভিযোগ আনা হয়েছে। তার কাছে অভিযোগ করছি, জানাইছি, ওনাদের কোনো পাইতেছি না, ভূমিকা পাইতেছি না, কোনো ভূমিকা পাইতেছি না। গেলে উনি গেটের সামনে খাড়া করে রায়, গেটের সামনে খাড়া পরে কইতে কইতে পুরো দিনটা পার হয়ে যায়। সাংবাদিকতা এটারও প্রমাণ পাইছেন, এই সাংবাদিকের পরিচয় দিয়া সেই ভুয়া সাংবাদিক পরিচয় দিয়া ওনাদেরকে এই কাজে কামে সব বাধা দেয়, ওনারা আর আসে না, তদন্ত উল্টা ঘুরে আলায় আইসা বলে আমার বাড়ি অনেক দূরে, ফার্ম অনেক দূরে আমার বাড়ির থেকে। আপনারা নিজের চোখে আইসা দেখেন, আমার ঘরের সাথে আমরা কয়টা ফ্যামিলি এখানে পুকুরে পানি ইউজ করতে পারি না। এমন পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে পরিবারগুলোর পক্ষ থেকে স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। দুইজন কারণ দিছে, চারতলা গন্ধে বাসে থাকতে মারি না, আমরা গরম লাগে বাস করি, ইয়ারে আর তারা কি জানি কি একখান চালু দেয়, এটা ডাকের লগে হলাম ডিজাইন। সরজমিন পরিদর্শনকালে ভুক্তভোগী ওই বাড়ির বৃদ্ধা নূরজাহান বেগম, মোহাম্মদ ইসমাইল হোসেন, রহিমা আক্তার, মরিয়ম বেগম, নাজমা আক্তার সহ অনেকেই জানান পরিবেশ আইন সহ বাণিজ্যিক খামার স্থাপনে প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত শর্তাবলী উপেক্ষা করে দরবেশপুর ইউনিয়নের করিমউদ্দিন ব্যাপারী বাড়ির মৃত সফিউল্লাহর ছেলে ওমর ফারুক, মোহাম্মদ জহির, এস এম কবির, এস এম নজরুল বাড়ির অভ্যন্তরে পাশাপাশি স্থাপন করে দুটি পোল্ট্রি ফার্ম। এ সময় ফার্ম স্থাপনকারীরা বাড়ির লোকজনের কোনো কথাই শোনেনি। তারা জানান বর্তমানে ওই ফার্মের ময়লার গন্ধে ৮ পরিবারের ৫৫ জন শিশু, বৃদ্ধা, নারী পুরুষের দৈনন্দিন জীবন ওষ্ঠাগত। বর্ষা মৌসুমে ওই ফার্মের ময়লার বাড়ির পুকুরের পানির সাথে একাকার হয়ে যায়, এতে সকলেই অসুস্থ হয়ে পড়ে। আমার ভাতিজা সে বাড়ি করতে পারতেছে না, আমার এই যে ভিকটিম আমার ইসমাইল ভাই, উনিও আমার চাচতো ভাই, জানাতো ভাই, সেও ঘরে থাকতে পারে না, বাচ্চা সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আপনারা এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করতেছি, সবাই আমাদেরকে সাহায্য করেন। ঢাকা এমন পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে বারংবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও মুক্তি মেলেনি তাদের। এমন অভিযোগের প্রেক্ষিতে ওই ফার্মগুলোর দাবিকৃত মালিকের একজন এস এম কবির জানিয়েছেন তারা স্থানীয় প্রাণী সম্পদ দপ্তরের অনুমতিপত্র নিয়েই বাড়িতে পোল্ট্রি ফার্ম স্থাপন করেছেন। বাড়ির লোকজনের আনিত অভিযোগ সত্য নয় বলে জানান তিনি। ওনারা এই গন্ধে এটা বহুত লেখা সাংবাদিক আছে, দেখা করছে, কথা বলছে, সাংবাদিকরা বলছে যে করতে পারবে এখানে সন্দেহ স্বাস্থ্য আমার কথা শেষ। বাড়ির ভিতরে না, এটা বাড়ির ভিতরে। আচ্ছা ভাই, আপনার নামটা কি জানো? আমার নাম এস এম কবি। হ্যাঁ কবি। তো কই নয়, এই যে মনে করেন আপনার গন্ধ বাইরে আমরা ঠিক মতো সেই ইয়াভাবে করি। আচ্ছা একটা দপ্তর থেকে লিখিত কাগজটা আমাদেরকে দেখান। কাগজ এটা দেখাইবে না, আমার বাইরে আসো, যারা করে তারা আসবেন। তো কখন আসবে আপনার? বাইরে সাংবাদিক আসে। কোন পত্রিকা? বাংলাদেশ সমাচার। উনি বাংলাদেশ সমাচার থেকে তো তাকে অব্যাহতি দিয়ে দিছে। না, আমি জানি না অব্যাহতি দিছে না দিছে। এই ব্যাপারে রামগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রনি কুমার দে জানান গেজেটের শর্তাবলী মোতাবেক আবাসিক বাড়ির ভেতরে কোনো বাণিজ্যিক খামার স্থাপন করা যাবে না। এছাড়াও রামগঞ্জ প্রাণী সম্পদ দপ্তরের রেজিস্টার অনুযায়ী উল্লেখিত ব্যক্তিবর্গের নামে কোনো বসত বাড়িতে
পোলট্রি ফার্ম স্থাপনের নিবন্ধন নেই। পারভেজ হোসেন, আমার টিভি। স্যারে উনি এই সাংবাদিক ভুয়া সাংবাদিকের খবরে পড়ে উনি তদন্ত রিপোর্টারে উল্টা লাইছে বা আমার বাড়ি ওই ফার্মের থেকে 2 কিলোমিটার দূরে। এটা কে করছে? এটা তদন্ত যে ইয়া তদন্ত অফিসার আশিক স্যারে বর্তমানে আছে কাঞ্চুরপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছে। উনি তদন্ত ঘুরে ফেলছে, তদন্ত পুরো ঘুরে ফেলছে, কি জন্য? রিপোর্ট পুরো ঘুরে দিছে যে আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে হের ফার্ম, 2টা ফার্ম, একটা না 2টা ফার্ম। কার কারণে রিপোর্ট ঘুরাইছে? এই সাংবাদিক বুয়া ফারুক এবং জহির, এদের কারণে। ইউনিয়নও হালা হেতারা করে আমরা কেন কি করছি, আমরা কেন বাস করি, একটু গোসল করতে পারিনি। ফার্মটা যে অনেক ক্ষতি করতে আছে, তারা মুরগা ফালালে মুরগা তারা অন্য জাত ফালাবে, তারা এখানে ফালাই আমাদের অনেক কষ্ট দিতে আছে। তাদেরকে আমরা বলছি আমাদের এই গন্ধ হয়ে, তবু তারা আমাদের কোনো মানে বন্ধের জন্য কিছু করতেছে। আমরা এটা চাচ্ছি এটা যেন বন্ধ হয়ে যায়।